21শে জুলাইয়ের শহীদ দিবসকে ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ আদৌ নির্বিঘ্নে করা যাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জোর চর্চা। এই আবহে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আদালতের নির্দেশ অনুযায়ী কোনো সভা বা মিছিলের জন্য শহরের রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করা যাবে না। দুর্গাপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলকে কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে না, তবে আইন ভেঙে বা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে কোনো কর্মসূচি চলতে পারে না, এমনটাই তিনি মন্তব্য করেন। তার বক্তব্য, কেউ তো বারণ করেনি, করতেই পারেন, কিন্তু সরকারের নিয়ম মানতে বাধ্য। রাস্তা বন্ধ করে জোরে লাউডস্পিকার চালিয়ে মানুষকে বিরক্ত করা যাবে না। সবাই তো আপনার দলের নয়, যারা আপনার দলকে সমর্থন করে না আপনি তাদের বিরক্ত করবেন না। বর্তমান সরকারের ভূমিকার সঙ্গে অতীতের প্রশাসনের তুলনা টেনে বিরোধী রাজনৈতিক প্রসঙ্গ উত্থাপন করে অগ্নিমিত্রা পাল বলেন, যে সরকারকে আপনারা 15 বছর দেখেছেন, আমরা ওই সরকার নই। সেই সময় বিধানসভায় বিরোধী দলনেতাকে সবকিছুতেই হাইকোর্টে ছুটতে হয়েছিল অনুমতির জন্য। আমরা সেই সরকার নই। আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম, কংগ্রেস মুখ বন্ধ করে রাজনীতি করতে আসিনি। আমরা শক্তিশালী বিরোধী চাই। অন্যদিকে ধর্মতলায় শহীদ দিবস পালনের দাবিতে অনড় তৃণমূল। দলের তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, এই কর্মসূচির সঙ্গে দীর্ঘদিনের ঐতিহাসিক যোগ রয়েছে, তাই স্থান পরিবর্তনের প্রশ্নই ওঠে না। তার কথায়, ওখানে প্রতি বছর শহীদ দিবস পালন করা হয়। এবার সরকার অনুমতি না দিলে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা দলের নেতৃত্বরাই ঠিক করবে। তবে যেহেতু ঘটনাটি ওখানে ঘটেছিল, তাই শহীদ দিবসে ধর্মতলাই পালন করা হবে। পাশাপাশি রেড রোডে যোগ দিবস উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধের বিষয়টিও তুলে ধরেন তিনি। উল্লেখ্য, শুক্রবার দলীয় বৈঠক থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মিটিং মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। 21শে জুলাইয়ের জন্য অনুমতি চাওয়া হয়েছে, আশা করি আমরা 21শে জুলাইয়ের অনুমতি পাব। বছরে তৃণমূলের একটাই প্রোগ্রাম, আর সেই প্রোগ্রাম অনেক বড় জল পেরিয়ে আমাদের করতে হচ্ছে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের মিটিং হবে। তাই 21শে জুলাই সমবেত হন, জমায়েত হন। এখন নজর প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। আদালতের নির্দেশ মেনে ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ অনুমতি মেলে কিনা সেটাই আগামী কয়েকদিনের মধ্যে অন্যতম রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠবে। হাই নিউজ নেটওয়ার্ক।